الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم আরজুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, ওয়া কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, অথচ তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে আলেম ওলামারা আল্লাহর সৃষ্টি জীব নিয়ে কথা বলে। কথা কোন ঠিক কিনা? এরপরেও কিছু মানুষ আছে নামধারী মুসলমান, আল্লাহর বিধানকে তারা অস্বীকার করে। আছে না নাই? আমি প্রথমে বলতে চাই, আমরা এখানে যারা আছি মুসলমান কিনা? কথা কোন মুসলমান না? আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি কিনা? করি কিনা? তাহলে আল্লাহর এই কোরআন থেকে কথা হবে, শুনতে রাজি আছি না নাই? 15-16 বছর কোরআনুল কারীমের কথা তেমন ভাবে শোনা পারি নাই, ঠিক কিনা? এখন কি ওই সুযোগ আছে? আছে? যদিও কোনো ওই জালিম সরকারের লোকেরা এখানে থাকেন, তওবা করে মুসলমান হয়ে যান, কারণ আপনারা এতদিন জালিমের সঙ্গে থেকে আপনারাও জালিম হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ জালিমদেরকে নিঃশেষ করে দিয়েছে। যারাই জুলুম করেছে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ বেইজ্জতি করে আল্লাহ দুনিয়াতে শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে নমরুদ সৈরা শাসক ছিল, ফেরাউন সৈরা শাসক ছিল, তারা কি টিকতে পেরেছে? কিছুদিন আগে আমাদের উপরে মাথায় বসেছিল আওয়ামী লীগ সৈরা শাসক। কথা কোন ঠিক কিনা? বলতে পারেন হুজুর নাম ধরে বলতেছেন, এই সময় যদি নাম ধরে না বলি কাদের নাম ধরব? যারা 15-16 বছরে অসংখ্য আলেম ওলামাদেরকে বিনা দোষে বিনা অপরাধে জেলখানায় বদ্ধ করে রেখেছিলেন। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে বিএনপি জামাতের এমন কোন নেতা ছিল না যাদের নামে মামলা নাই। কথা কই না মুসলমান? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলেন, কেবল জালিম তারাই যারা কাফের। যারা কি? যারা কাফের, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এরাই মানুষের প্রতি জুলুম করে। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে এরা কখনো জুলুম করতে পারে না। আমরা বাংলাদেশে দেখেছি যারা ন্যায়ের পক্ষে ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তুমি জুলুম করলা, এমন একটা সময় আমি ধরব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, হে জুলুমবাজেরা, তোমরা জানো না আমি আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই না।
আল্লাহ এই জালিমদেরকেও ছাড় দেয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সেইদি বলেছিল, ইসলাম নিয়ে তোমরা খেলো না, আগুন নিয়ে তোমরা খেলো না, তোমরা মানুষের প্রতি অন্যায় করো না, এমন একটা সময় আসবে পালানোর সময় তোমরা পাবে না। পালানোর সময় বাংলাদেশের তৌহিদি জনগণ দেয় নাই, গোপনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমরা বাংলাদেশে 15-16 বছর পর্যন্ত কোরআনের কথা বুক খুলে বলতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের কথা বলতে পারতেছি, এটা আল্লাহ পাকের রহমত। এবং আমাদের উপরে ছাত্র ভাইয়েরা, তৌহিদি মুসলমান, বিএনপি জামাত সহ অনেক ইসলামী দল, অনিসলামী দল আন্দোলন করেছিলেন। কথা কোন ঠিক কিনা? সকলের ওই কথা কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না? হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আমরা ঐক্য থাকবো। কথা কোন ঠিক কিনা? একটা তাকবীর হবে, তাকবীর হবে, মাঝখান থেকে একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালাতে হবে। কোরআনুল কারীম দ্বারা যখন সংসদে, পার্লামেন্টে কোরআনের আইন কায়েম হবে, তখন সমাজ থেকে নতুন করে আর অন্যায় দূর করতে হবে না, অটোমেটিকলি সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা করব, আলোচনা করব। মঞ্চ থেকে নামার পরে সমস্যা হবে না তো? আমার চিনেন? আমাকে অনেকে চিনেন না, আমি আপনাদের এলাকারই সন্তান, এলাকারই জামাই, ইমাম। আব্দুল গফুর